ম্যাথমেটিকা অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। এর আগে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশির উপর আমি দুটি ক্লাস ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়েছি। আজ আমার কমপ্লেক্স নাম্বারের উপর তৃতীয় ক্লাস। এখানে আমি কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু সমস্যা আজ তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমি যে সমস্যাটি লিখছি সেটা হচ্ছে 1 নম্বরে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ square root of এক নাম্বার একটি কোশ্চেন লিখছি -5 + 12i, আর দ্বিতীয় নম্বর -2 + 2√3i। দেখো, আমরা যখন এই স্কোয়ার রুট বের করতে যাব তখন প্রথম কাজ করব কি, আমরা এইটাকে একটা পারফেক্ট স্কোয়ারে সাজানোর চেষ্টা করব। তো তাহলে দেখো, -5 + 12i দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি -5 + 2 × 2 × 3i দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 - 9 + 2 × 2 × 3i দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? এটাকে যদি আমরা পারফেক্ট স্কোয়ারে সাজানোর চেষ্টা করব, এখানে দেখো আমরা পেয়ে যাব 4 + 9i² + 2 × 2 × 3i দ্যাট ইকুয়াল টু 2 + 3i তার হোল স্কোয়ার। দেয়ারফর স্কোয়ার রুট অফ এইটা এই -5 + 12i √of -5 + 12i দ্যাট ইকুয়ালস টু ±2 + 3i। সেকেন্ড প্রবলেমটাতে একটু দেখো, দ্বিতীয় নাম্বার কোশ্চেন। এখানে খুব সহজেই একই পদ্ধতিতে আমরা করতে পারবো। -2 + 2√3i ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 - 3 + 2 × 1 × √3i দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওই আগের মতো করে সাজিয়ে নিলে 1 + √3i তার হোল স্কোয়ার। দেয়ারফর রুট আন্ডার -2 + 2√3i দ্যাট ইকুয়াল টু ±1 + √3i। খুব সহজেই দুটোর স্কোয়ার রুট বের করানো তোমরা শিখলে। এর নেক্সট প্রবলেমে আসছি। দেখো, ইফ জেড ইকুয়াল টু জেড একটা কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল টু 1, দেন প্রুভ that z - 1 divided by z + 1 where z not equal to -1 is purely imaginary নাম্বার। দেখো, এক্ষেত্রে জেড যে কমপ্লেক্স নাম্বারটা সেটা মান কিছু দেওয়া নেই। তো আমি জেড কমপ্লেক্স নাম্বারটাকে একটা ধরে নিচ্ছি, লেট জেড
ইকুয়াল টু আমি ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই, কারণ এ প্লাস আইবি ফর্মে একটা তো কমপ্লেক্স নাম্বার তো ধরতেই হবে। এখানে দেখো এক্স আর ওয়াই দুটোই রিয়েল নাম্বার, হোয়ার এক্স ওয়াই বিলংস টু আর। দেয়ারফর মডিউলাস অফ জেড ইকুয়াল টু কত হবে, আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি এইটা সমান হবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এক্ষেত্রে দেখো এই প্রবলেমে বলা আছে, এইটা একটু ভুল লেখা হয়েছিল, বলা আছে মডিউলাস অফ জেড ইকুয়াল টু 1। তাহলে এই ভ্যালুটা যদি এখানে আমরা সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা 1 পেয়ে গেলাম। এরপর আমরা এটার ক্যালকুলেশন করব। এখানে আমরা কি লিখতে পারি, নাও জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত বলো, আমরা নিচটাকে আই ফ্রি করব, মানে আইটাকে আউট করব। তাহলে আমাদেরকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে আমি লিখব যেটা আছে সেইটা লিখছি, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই ইন্টু আমরা লিখব কত, এইটা মাইনাস আই ওয়াই দিয়ে এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমি লিখব এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই দ্যাট ডিভাইডেড বাই আমরা লিখব এক্স প্লাস 1 ইন্টু এ প্লাস আই ওয়াই ইন্টু আমরা লিখব কি এক্স প্লাস 1 মাইনাস আই ওয়াই। এরপর এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা কি পাবো একটু লক্ষ্য করো, এটাকে আমরা যদি প্লেন মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু আমরা পেয়ে যাব কত, এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই আমরা পাবো এক্স প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইকুয়াল টু, একটু লক্ষ্য করো এক্ষেত্রে এক্স স্কোয়ার এইটাতে আমরা প্লাস ওয়াই স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমরা 1 পেয়েছি। ওই ভ্যালুটা যদি এখানে সাবস্টিটিউট করি, দেখো এই টোটাল পার্টটা মানে এখান থেকে এইটা এই টোটাল পার্টটার ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এইটা এই জায়গাতে আমি 0 লিখলাম, প্লাস আমরা দেখো এই জায়গাতে এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে 2y তার সাথে আই দিয়ে মাল্টিপ্লাই, তার মানে আমরা লিখতে পারবো 2iy ডিভাইডেড বাই নিচটাই যেটা থাকছে দেখো এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 আর 2x প্লাস 1 আছে, তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হয় 2x প্লাস 2 হয়। সেক্ষেত্রে আমি 2টা কমন নিয়ে নিলাম, কমন নিয়ে আমরা কি পাবো 1 প্লাস এক্স দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি আই ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। দেখো এক্ষেত্রে রিয়েল পার্টটা এই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল পার্ট এখানে 0, তার মানে আমরা জানি কোনো কমপ্লেক্স নাম্বারের যখন রিয়েল পার্ট 0 হয় সেটা পিওরলি ইমাজিনারি হয়। সুতরাং আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা হয়ে গেল, এটা হচ্ছে প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট প্রবলেমে আসি। তিনের প্রবলেম। এখন যে প্রবলেমটা করছি এটা খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এটা এসছে অনেকবার। প্রুভ দ্যাট I প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100 প্লাস 1 মাইনাস রুট 3 হোল টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 2, এই জায়গাটা একটু লেখা ভুল হয়ে গেছে, এইটি হবে ডিভাইডেড বাই 2 দ্যাট ইকুয়াল টু আমরা প্রমাণ করব কত -1। তাহলে I প্লাস রুট 3 বাই 2 হোল টু দি পাওয়ার 100
আর একটা পার্ট লিখেছি I মাইনাস √3/2 হোল টু দি পাওয়ার 100 দ্যাট ইকুয়াল টু -1। আমরা যখন স্কোয়ার এই কিউবিক রুট অফ 1 আমরা যখন বের করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে কিউবিক রুট অফ 1-এর 3টা রুট হয়, তার মধ্যে একটা রিয়েল রুট আর বাকি দুটো কমপ্লেক্স রুট। সেই কমপ্লেক্স রুটগুলোকে আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করতাম। তো আমরা জানি সেই ওমেগার ভ্যালু কত হয়, ওমেগার ভ্যালু আমরা জানি -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এখন -1-এর জায়গায় আমি i² লিখে নিই, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। দ্যাট ইকুয়াল টু আমি লিখে নিলাম i² প্লাস √3i দ্যাট ডিভাইডেড বাই 2 দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি i কমন i প্লাস √3 ডিভাইডেড বাই 2। আমাদের যে প্রবলেম আছে দেখো, এক্ষেত্রে আমার i প্লাস √3/2 হোল টু দি পাওয়ার 100 আছে, এইটার 100 আমাকে নিতে হবে পাওয়ারটা। তাহলে আমি এক কাজ করি, ওমেগা টু দি পাওয়ার 100 করে নিই, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আইটা আউট হয়ে যাবে। i টু দি পাওয়ার আমরা লিখলাম 100 ইন্টু আমরা লিখব 1 প্লাস √3, 1 নয় এটা i প্লাস √3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100। এটি আমরা পেয়ে গেলাম। আবার এই ওমেগা টু দি পাওয়ার 100কে আমরা লিখতে পারি, দেখো ওমেগা টু দি পাওয়ার 99 ইন্টু ওমেগা দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি i² টু দি পাওয়ার 50 দ্যাট ইন্টু i প্লাস √3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100। এটাকে সিম্পলিফাই করলে দেখো ওমেগা কিউ ইকুয়াল টু আমরা 1 জানি, সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওমেগা টু দি পাওয়ার 99 ইকুয়াল টু 1 হবে। তাকে যদি আমরা ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করি তখন এই লেফট হ্যান্ড সাইডে চলে আসবে কত, এর ভ্যালু চলে ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা। আর এই দিকে লক্ষ্য করো i² ইকুয়াল টু আমরা -1 জানি, তার একটা ইভেন পাওয়ার, যদি পাওয়ারটা 50 যেহেতু আছে এর ভ্যালুটা +1 হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে লিখতে পারি i প্লাস √3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100 দ্যাট ইকুয়াল টু আমরা কত পাবো, দেখো এইটা 1 হলো আর এই দিকটা ওমেগা হলো, তার মানে এর ভ্যালুটা কত পাবো আমরা, ওমেগা। সিমিলারলি আমরা জানি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এটা যেহেতু আমরা প্লাস নিয়েছি, ওমেগা স্কোয়ার যখন নেবো তখন এইটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কত লিখব, -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। আগের মতো এই জায়গাটায় আমি i² লিখে নিলাম, i² মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব কত, i ইন্টু i মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এরপর আমরা আগের মতো দেখো এখানে আমাদের 2 যেহেতু পাওয়ার আছে, তাহলে আমাকে এটা 200 করতে হবে পাওয়ারটা, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা উভয় পক্ষকে পাওয়ারটা 100 করছি, তাহলে এই দিকটা হবে 200। তাহলে আমরা লিখতে পারি, দেখো ওমেগা টু দি পাওয়ার 200 ইকুয়াল টু, এই জায়গাটাতে আমরা লিখতে পারবো কত বলো, i টু দি পাওয়ার 100 ইন্টু আমরা লিখব i মাইনাস √3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100। এটাকে আগের মতো পদ্ধতিতে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাব এই জায়গাটাতে ওমেগা কিউ ইকুয়াল টু, যদি আমি 1 বসাই তাহলে ওমেগা টু দি পাওয়ার 198 ইন্টু ওমেগা স্কোয়ার করলাম মনে করো, তাহলে 200 হয়ে গেল। ওমেগা কিউ ইকুয়াল টু যদি 1 পুট করি তাহলে ওমেগা টু দি পাওয়ার 198 তার ভ্যালু 1 হয়ে যায়, তাহলে পড়ে থাকে কত, ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাটা ডাইরেক্ট লিখে নিলাম ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো, i মাইনাস √3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100। এরপর আমরা দুটো ভ্যালু বসিয়ে দিই এই জায়গাটায়, তাহলে আমরা কত পাবো বলো, i প্লাস √3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 100 প্লাস i মাইনাস √3 বাই 2 হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল টু আমরা পেয়ে যাব কত, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আবার আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়।
এই প্রপার্টিটা আমরা এখানে কাজে লাগালে আমরা তার ভ্যালু পেয়ে যাব -1। সুতরাং এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এরপর একটু অন্য টাইপের, মাঝে মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসে এই টাইপের প্রশ্ন আসে। সেটা কি, ইফ মডিউলাস অফ z+4 less equal to 3, then find the maximum and minimum value, then find the maximum and minimum value of মডিউলাস অফ z+1। এই অঙ্কটি আমাদেরকে এখন সলভ করব। দেখো আমরা যেহেতু আমাদের মডিউলাস অফ z+1-এর আমার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু লিখব, তাহলে এই জায়গাতে আমরা এই ইনইকুয়ালিটিটিকে প্রায় কাজে লাগাবো। দুভাবে কাজে লাগালে আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা লিখছি মডিউলাস অফ z+1 দ্যাট ইকুয়াল টু, আমরা লিখতে পারি এখানে z+4কে নিয়ে আসতে হবে বলেছি, তাহলে আমরা লিখতে পারি z+4 মাইনাস, দেখো যদি আমি 3 করি এই দুটো ভ্যালু সেম হয়ে যায়, তাহলে এটাকে আমি লেস ইকুয়াল টু লিখতে পারি কত, মডিউলাস অফ z+4 প্লাস মডিউলাস অফ -3। এবারে লক্ষ্য করো এই ভ্যালুটা, এই যে মড অফ z+4 ইকুয়াল টু কত দেওয়া আছে, লেস ইকুয়াল টু 3, আর এইটার ভ্যালু 3 হচ্ছে। তার মানে এই টোটালটাকে আমরা লিখতে পারি লেস ইকুয়াল টু 3 + 3, দ্যাট লেস ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এটাকে আমরা 6 লিখতে পারি। তাহলে এই জায়গাটাতে আমরা ডাইরেক্ট লিখতে পারি মডিউলাস অফ z+1 লেস ইকুয়াল টু 6। তার মানে মডিউলাস অফ z+1 6-এর সমান হতে পারে অথবা 6-এর থেকে ছোট হতে পারে। সুতরাং আমরা বলতে পারি ম্যাক্স ভ্যালু অফ z+1 ভ্যালু অফ মডিউলাস অফ z+1 ইকুয়াল টু 6। আমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবারে সেকেন্ড পার্টে কী বলেছে, মিনিমাম ভ্যালু বের করতে। আমরা ঠিক একইভাবে লিখব মডিউলাস অফ z+1 দ্যাট ইকুয়াল টু মডিউলাস অফ, আমরা আগের মতো z+4টা লিখে নিলাম, -3ও লিখে নিলাম। এটাকে আমরা গেটার ইকুয়াল টু যদি করি তাহলে দেখো লিখতে পারবো মডিউলাস অফ z+4 মাইনাস মডিউলাস অফ 3 লিখতে পারি, দ্যাট ইজ গেটার ইকুয়াল টু 0। দেয়ারফর মিনিমাম ভ্যালু অফ মডিউলাস অফ z+1 ইকুয়াল টু 0। আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রবলেমে আসি। if x equal to a plus b, y equal to a omega plus b omega square, z equal to a omega square plus b omega, where omega square are the complex cubic root of 1, are the complex cubic root of 1, then show that x cube plus y cube plus z cube, that equal to 3 into a cube plus b cube। আমরা এটাকে এবারে সলভ করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে সেটা একবার লিখে নিই। এই জায়গাটা আমরা লিখছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ দ্যাট ইকুয়াল টু, আমরা লিখতে পারি কত, দেখো এক্সের ভ্যালু তো আমাদের জানা আছে, কত আছে দেখো, এক্সের ভ্যালু আছে এ প্লাস বি। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউ প্লাস ওয়াইয়ের ভ্যালু আছে কত, এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার।
এ ওমেগা প্লাস বি এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার তার হোল কিউব প্লাস আমরা লিখতে পারি কত এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা তার হোল কিউব। এটাকে যদি আমরা একটু এবারে ভেঙে নিই এ প্লাস বি এর হোল কিউবের সূত্র দিয়ে, তাহলে যে টার্মগুলো পাবো সেগুলো দেখো, একটু লক্ষ্য করো। আমরা লিখব এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। প্রথমটা এক্সপ্যান্ড করা হলো, তারপরেরটাকে যদি একইভাবে আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো দেখো, এ কিউ ওমেগা কিউ প্লাস 3a স্কোয়ার বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 3ab স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 3 ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 3 ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস 3ab স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস বি কিউ ওমেগা টু দি পাওয়ার 3। এরপরে আমাদের এইটা একটুকু সিম্পলিফাই করে নিতে হবে, এই পুরো ক্যালকুলেশনটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো এখানে আমরা এ কিউ একটা পেয়েছি, এই জায়গাটাতে একটা এ কিউ পাবো, তাহলে কোটা এ কিউ, এখানে এ কিউ পাবো এই কারণে, কারণ ওমেগা কিউ ইকুয়াল টু 1। আর একটা দেখো আমরা এ কিউ পাবো এই জায়গাটা থেকে, এই জায়গাতেও আমরা ওমেগা কিউ সমান 1 বসাবো। তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কত, 3a কিউ। সিমিলারলি আমরা 3b কিউ পেয়ে যাব। 3b কিউ দেখো, এ একটা বি কিউ, এ একটা বি কিউ, আর একটা বি কিউ আমরা পেয়ে যাব দেখো এই যে এই জায়গাটা একটা বি কিউ আছে দেখো, এটা আমরা তাহলে টোটাল আরেকটা এই জায়গায় আছে, টোটাল 3টা বি কিউ পেলাম, তাহলে 3b কিউ। তারপর আমরা 3a স্কোয়ার বিকে কমন নিয়ে নেব। 3a স্কোয়ার বি কমন নিলে আমরা পাবো দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার। 3ab স্কোয়ার আবার কমন নেব। 3ab স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে আমরা পেয়ে যাব কত, এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার। এবারে এই 1 প্লাস ওমেগা স্কোয়ার এর ভ্যালু সর্বদা 0 হয়, তাহলে আমরা রেজাল্ট কী পাবো দেখো, 3 ইন্টু আমরা এ কিউ প্লাস বি কিউ পাচ্ছি, এ কিউ প্লাস বি কিউ পেলাম, দ্যাট প্লাস 0 প্লাস 0 দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ইন্টু এ কিউ প্লাস বি কিউ। এরপরে পরের প্রবলেম আমি লিখছি, দেখো এক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। ওমেগা স্কোয়ার 1, এগুলো তিনটা যে আইডেন্টিটি আমরা আগেই বলেছিলাম, ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1, এবং আরেকটা আইডেন্টিটি বলেছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটো আইডেন্টিটি দিয়ে এরকম বিভিন্ন ধরনের সমস্যা সলভ তোমরা করতে পারবে। নেক্সট প্রবলেমে আসি, দেখো if modulus of z1 equal to modulus of z2 and argument of z1 plus argument of z2 equal to 0, then show that Z1 and Z2 are conjugate complex number, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে আমরা লিখতে পারি। তো Z1 যে কমপ্লেক্স নাম্বারটা আমি ধরে নিলাম তার মডিউলাস আমরা মডিউলাস অফ Z1, তাহলে আমরা দেখো লিখতে পারি
z1 ইকুয়াল টু মডিউলাস অফ z1 দ্যাট ইন্টু আমরা লিখতে পারি কত কস থিটা হয়, থিটা মানে আর্গুমেন্ট অফ z1 লিখতে পারি, আর্গুমেন্ট অফ z1 প্লাস আই সাইন আর্গুমেন্ট অফ z1 লিখতে পারি। দেখো আর্গুমেন্ট অফ z1। সিমিলারলি z2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মডিউলাস অফ z2 দ্যাট ইন্টু কস অফ আর্গুমেন্ট অফ z2 প্লাস আমরা কি লিখতে পারি আই সাইন আর্গুমেন্ট অফ z2। এবারে দেখো আরেকটা কন্ডিশন আমাদের অঙ্কেই দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই জায়গা থেকে আমরা লিখতে পারি দেখো আর্গুমেন্ট অফ z1 দ্যাট ইকুয়াল টু মাইনাস অফ আর্গুমেন্ট অফ z2। এরপর আমরা z2 যে ভ্যালুটা আছে ওই জায়গাতে মানটা বসানোর চেষ্টা করব। দেখো আমরা কি পাবো z2 ইকুয়াল টু মডিউলাস অফ তো z2 আছেই, সেটা লিখলাম, তারপর আমরা এই ভ্যালুটা বসাবো। এক্ষেত্রে দেখো কস অফ আর্গুমেন্ট অফ z2 আছে, কস অফ আর্গুমেন্ট অফ আমরা তাহলে কি লিখতে পারবো z2 জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস আর্গুমেন্ট অফ z1, এই জায়গাটা তাহলে আমরা 2 লিখে দেবো z2 আর এইটা হবে z1। তাহলে প্লাস আই সাইন আমরা লিখতে পারবো মাইনাস আর্গুমেন্ট অফ z1 দ্যাট ইকুয়াল টু আমরা কত পাবো মডিউলাস অফ z2 ইন্টু মডিউলাস অফ z2 জায়গায় আমরা মডিউলাস অফ z1ও লিখতে পারি, যেহেতু দুটো ইকুয়াল, তাহলে এই জায়গাটা আমি লিখে নিলাম মডিউলাস অফ z1। আর কস অফ মাইনাস থিটা সমান আমরা জানি কস থিটা, তাহলে এর ভ্যালুটা চলে আসবে কস অফ আর্গুমেন্ট অফ z1 প্লাস আমরা লিখতে পারি আই সাইন আর্গুমেন্ট অফ z2, এই জায়গাটা একটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি কত z1 বার। তাহলে আমরা এই জায়গা থেকে সহজেই বলতে পারি যে z1 এবং z2 আর কমপ্লেক্স কনজুগেট, z1 and z2 are complex conjugate। তাহলে আজকে আমরা বেশ কয়েকটি সমস্যা সাথে পরিচিত হলাম এবং সহজেই আমরা সেগুলোকে সলভ করতেও শিখলাম। আশা করি এর দ্বারা তোমরা অনেকেই এর পরবর্তী ক্ষেত্রে আমি এই কমপ্লেক্স নাম্বারের উপর কিছু কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর থেকে যে বিভিন্ন টাইপের প্রবলেম আসে সেই ধরনের কিছু সমস্যা তুলে ধরার চেষ্টা করব। আর এছাড়াও এর পরবর্তী ভিডিওতে আমি অসমীকরণ, যেটা ইনইকুয়েশন বলে যে চ্যাপ্টারটা আছে, সেইটা আমি তোমাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ।